হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকাল সকাল আজকের দিনটা শুরুই হয়েছে ঘর মোছা দিয়ে, কারণ আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেই ব্লগটাও হচ্ছে হোলির দিনের। কারণ ওই দিনকে আমাদের যে কাজের পিসি ছিলেন আর কি, যে বাড়িতে কাজ করেন, উনি বলেছিলেন উনি সকালবেলা আসবেন না, কারণ ওনার গায়ে নাকি রাস্তায় অনেক লোকে রং দিয়ে দেবে, সেই কারণের জন্য। যদিও ওনার সামনেই বাড়ি, তবুও মানে বাচ্চারা তো সকাল থেকেই জানেন রং খেলতে শুরু করে দেয়। তো সকাল সকাল এখানে আমি ঘর দুয়ারগুলো মুছে নিয়ে এখানে ছাদে কিছু টুকিটাকি জামা কাপড়গুলোকে শুকাতে দিতে চলে এসেছি। কারণ বরমশাই এসছে ভোরের দিকে, তো ওর দু একটা জামা কাপড় আর আমার দু একটা জামা কাপড় সমস্ত মিলিয়ে মিশিয়ে এদিকে ধোয়াধুয়ি করে পরিষ্কার করে এদিকে ছাদে এসেছি শুকাতে দেওয়ার জন্য। কারণ রোদ তো ভীষণ ভালো, আর সত্যি কথা বলতে একটু হালকা ঠান্ডা ঠান্ডাও আছে আর কি। কারণ দোল যতদিন না যাবে ঠান্ডা ততদিন যাবে না, এটা একদম অনিবার্য কথা আর কি। তো যাই হোক, জামা কাপড় কেচে এদিকে শুকাতে দেওয়া হয়ে গেছে। আর ছাদে এলে না, ছাদ থেকে এই পুকুর পাড়টা এত ভালো লাগে দেখতে, যা বলার নয়। যাই হোক, এদিকে সমস্ত টুকটাক কাজকর্ম করে আমি সকালবেলা যে জলটা খাই সেই চাটা আর কি এখানে করে নিলাম। আর আজকের সকালবেলার ব্রেকফাস্টটা হবে হচ্ছে আলুর দমও বলতে পারো, বা একটু হালকা পাতলা আলুর দমই বলতে পারো। তো সেটা হচ্ছে, আর এদিকে হবে হচ্ছে পরোটা। কারণ দিনটা হচ্ছে মঙ্গলবার, আর বড়মশাইয়ের হচ্ছে নিরামিষ খাওয়ার দিন। তো সেই কারণের জন্য বাড়িতে আজকে পুরোটাই হবে নিরামিষ। আর দোল তো ছিল ওই মঙ্গলবারই আর কি। তো যাই হোক, কী আর করা যাবে। এদিকে তরকারি বা পরোটা সব কিছুই হয়ে গেছে। এদিকে বরমশাইয়ের খাবার বেড়ে দিচ্ছি, আর এদিকে আমার খাবারটাও নিয়ে নিচ্ছি। কারণ মা খাবে একটু পরে, বাবা মোটামুটি পরোটা খাই না বলতে পারো। তো সেই কারণের জন্য আমাদের ওই তিনজনের মতন আর কি। তো যাই হোক, এদিকে এই যে একদম মানে জলখাবার একদম রেডি। সকালবেলা যদি জলখাবারে পরোটা থাকে, সত্যি কথা বলতে আর কিছু চাই না। আর আজকে যাব হচ্ছে দোল খেলতে। যদি মানে যেহেতু আমরা একই জায়গায় মানে বিয়ে করেছি, সেহেতু আমার ছোটোবেলাটা যেখানে কেটেছে সেখানে সমস্ত অনুষ্ঠানগুলো পালন করতে, আর বরমশাই যেখানে ছোটোবেলা থেকে মানে থেকেছে সেখানে সেই ছোটোবেলা থেকে সেই সমস্ত বন্ধুদের সাথে এই জিনিসগুলো পালন করতে ভীষণ ভালোবাসে। আর বিয়ের পর থেকে আমাদের দুজনেরই এই দোল পূর্ণিমাটা বাড়িতে প্রথমবার। কারণ এর আগে যতগুলো দোল গেছে আমরা দোলেতে কখনোই বাড়ি আসিনি। গেল বছর এসেছিলাম, কিন্তু সেটা ছিলাম আমরা পুরীতে। তো যে কারণের জন্য বাড়িতে তো মানে সেলিব্রেট করা বা আসা কোনোটাই হয়ে ওঠে না। তো ওদিকে আজকে মুগের ডাল হবে, এদিকে হবে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত, আর হবে হচ্ছে একটা পনিরের তরকারি। তবে আমি টুকটাক কাজটা এগিয়ে দিলাম। দেবার পরে আমরা দুজনে যাব হচ্ছে দোল খেলতে, আর তারপরে মানে মা হচ্ছে সমস্ত রান্না বান্না আর কি করবে। তাই এদিকে ওই ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, আর পোস্তর জন্য এদিকে আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আর দুজনে মিলে রান্না বান্না করলে না খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর একজন অন্যদিকে কাজকর্ম করতে পারে, আর একজন রান্নাবান্নাটা করতে পারে। আর এটা হচ্ছে বাড়িতে মানে মাই আর কি দুধগুলোকে জমিয়ে জমিয়ে পনির তৈরি করে। খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর কি, যেহেতু বাড়িতে বানানো পনির, সেটার টেস্ট একটু অন্য রকমই হয়। আর এই যে আলু পোস্তর আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এবার এখানে একটুখানি ওই পাঁচফোড়ন দিয়ে, একটু শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে দিয়ে পোস্ত বানানো। যদিও আমি পোস্ততে কোনো রকম কোনো মশলা দিই না, তবু মা আর কি দেয়। এই যে ডাঁটা চলে গেল, আলু চলে গেল, দিয়ে পোস্তটা রেডি হয়ে যাবে। পনিরটা মা করবে, আর ডালটা করবে হচ্ছে মা। আর এদিকে আমরা এবার মানে মোটামুটি রেডি হয়েই গেছি, তবে বাসি বিছানাটা তোলা বাকি রয়েছে। কারণ আমি সকালবেলা যখন একা থাকি, ঘুম থেকে উঠে বাসি বিছানা হচ্ছে তোলা প্রথম কাজ, তারপর বাকি কাজ করা। কিন্তু বরমশাই থাকলে ও একবার উঠে এসে রেস্ট নেবে, তারপর আবার এসে সেই বিছানার মধ্যে শোয়া। আর বিছানা একবার গুছানোর পর না কেউ যদি ঘাঁটাঘাঁটি করে, আমার একদম পছন্দ হয় না। তো যাই হোক, কী আর করা যাবে। এদিকে এই যে বিছানাটা আমি তুলে নিচ্ছি, আর ওইদিকে আজকে বালিশগুলো রেখেছি, যেহেতু ওই জানালাটা দিয়ে না প্রচণ্ড রোদ আসে, তো সেই কারণের জন্য ওই দিকটাতেই আর কি রেখেছি। এই যে ডাল হয়ে গেছে, আর আমরা দুজনে মিলে বেরিয়েছি হচ্ছে দোল খেলতে। তো প্রথমে গেছি হচ্ছে আমাদের বাড়ি, এবারের বাবা মায়ের পায়ে এদিকে আবির দিয়ে, তারপর গেছি হচ্ছে ও বাড়ি। এই যে আমার ভাই মানে
রং মাখানোর আর কোথাও জায়গা নেই, তো যে কারণের জন্য এখানে প্রলেপ সেখানে প্রলেপ দিচ্ছে। আর এই যে হচ্ছে আমার ভাইয়ের বউ, উনি একাই 100, ওনার কাউকে চাই না, মানে যা বলার নয়। এই যে এখন আমার বড়মশাইয়ের পিছন পিছন দৌড়চ্ছে, তাকে এখন যা হোক করে এখন বোঝানো হচ্ছে যে বাড়িতে চলো বাড়িতে চলো, এই সেই। আর সেও সেই সুযোগেই আছে যে পালিয়ে যাবার জন্য। ওই যে ও বাড়িতে ঢুকেছে আর ইনিও চললেন আর কি। রং মাখাবে না, এক বালতি জল উনি গায়ে ঢালবেন, তো যে কারণের জন্য ও আর কি ভয় পেয়ে আছে। যাই হোক, ছোটে দেখতে এলো, কিন্তু ছোটে দেখতে এসে কোনো লাভ নেই, সে চলেই গেছে। তো যাই হোক, দোলের দিনটা সত্যি এবার আমাদের ভীষণ 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 মজা হয়েছে। কারণ বিয়ের আগে যত বছরই দোল খেলেছি, সবাইকে না বাড়ি থেকে বড় ডাকতে হয়। এই বেরোয় তো ও বেরোয় না, ও বেরোতো ও বেরোয় না, এরকম আর কি একটা ব্যাপার। আর এই যে এখানে আমার মা কাকিমার, এটা হচ্ছে একটা দাদা, ওটা হচ্ছে কাকা, এই হচ্ছে বোন, পাড়ার যত বোন বৌদি কাকিমা সবাই মিলে আছে। সবাই মিলে কিন্তু খুব ভালো করে এবারে কিন্তু রং খেলা হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে। আর সত্যি কথা বলতে এই সিঁদুর খেলা, রং খেলা, আর যতই শরীর খারাপ থাকুক না কেন, আমার মা একদম একাই 100। যেমন মা হয়েছে আর তেমন তার বৌমা হয়েছে, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে সবাই মিলে আনন্দ করে ভীষণ মজা করে দোল খেলা হলো। আর তোমরা কিভাবে দোল খেলেছো, তোমরা কতটা আনন্দ করেছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগে, নতুন আরও একটা অন্য দিনের সঙ্গে। আজকে তোমাদের সাথে এই ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে এবং কেমন লাগলো দোলের ব্লগ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আমার পাড়ার এবং যারা এখানে উপস্থিত আছো, তারা তো ব্লগটা দেখবে, কেমন হয়েছে অবশ্যই জানাবে। টাটা।